ইরানের সঙ্গে বাণিজ্যরত দেশের ওপর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির তীব্র প্রতিবাদ জানিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের নতুন এ অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং সব দেশের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে অভিহিত করেছে দেশটি। শনিবার এক্সে দেওয়া এক বার্তায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের এ ঘোষণা জাতিসংঘের স্বাধীন সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব হরণ ও তাদের ওপর জোরপূর্বক নিজেদের আইন চাপিয়ে দেওয়ার একটি অপচেষ্টা। তিনি আরও উল্লেখ করেন, কোনো দেশই অন্য কোনো স্বাধীন রাষ্ট্রকে ইরানের সঙ্গে বৈধ বাণিজ্যে বাধা দিতে পারে না। এর চূড়ান্ত পরিণতি হবে বৈশ্বিক সার্বভৌমত্বের ধস এবং এক আধুনিক ঔপনিবেশিক ব্যবস্থার পুনর্বাসন। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। এর আগে ট্রাম্প ইরানের ওপর এ যাবৎকালের সবচেয়ে কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। সাফ জানান, তেহরানের সঙ্গে কোনো দেশ লেনদেন করলে তাদের মারাত্মক অর্থনৈতিক মাশুল গুনতে হবে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও একই সুরে বলেন, নতুন ব্যবস্থার উদ্দেশ্য ইরানকে ধসিয়ে দেওয়া। অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞার জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি একে ব্যর্থ উদ্যোগ বলে আখ্যা দিয়েছেন। 2012 সালে ওবামা প্রশাসনের নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে তিনি বলেন, একই ধরনের চক্রান্ত আমরা আগেও দেখেছি, নতুন কিছু নয়। হরমুজ প্রণালী ঘিরে টানটান উত্তেজনার মধ্যে ট্রাম্প জানান, তিনি বর্তমানে হরমুজকে একটি মার্কিন ভূখণ্ড হিসেবেই গণ্য করছেন। সংঘাত প্রসঙ্গে ট্রাম্প বলেন, ইরান একটি চুক্তিতে আসতে আগ্রহী, তবে আমার মনে হয় সঠিক সমঝোতার জন্য তারা এখনও প্রস্তুত নয়। উদ্ভূত পরিস্থিতিতে নিজেদের সামরিক কৌশলেও বড় পরিবর্তনের কথা জানিয়েছে ইরানি সেনাবাহিনী। মুখপাত্র আকরামিনিয়া জানিয়েছেন, সাম্প্রতিক সংঘাতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরানের সামরিক অবস্থান প্রতিরক্ষামূলক থেকে এখন আক্রমণাত্মক রূপ নিচ্ছে। তিনি স্পষ্ট করেন, ইরান আগে থেকে আক্রমণ করবে না, তবে কোনো ধরনের আগ্রাসন চালানো হলে তার জবাব হবে আগের যে কোনো সময়ের চেয়ে মারাত্মক ও ব্যাপক। বিশ্লেষকদের মতে, তীব্র অর্থনৈতিক চাপ ও কূটনৈতিক অচলাবস্থার কারণে অভ্যন্তরীণভাবে দ্বিমুখী সংকটে পড়েছে ইরান। সরকারের ভেতরে কূটনৈতিক আলোচনা নাকি যুদ্ধের পথে হাঁটা, এ নিয়ে রয়েছে নানা মত। সংকট উত্তরণে খামেনি সরকার কোন পথে হাঁটে, তাই এখন দেখার বিষয়। এফ ইউ আহমেদ, ইত্তেফাক নিউজ।